দেখাবো যে কেমন হয়েছে। দেখো দেখো একটা করে ভাঁজ পড়ে গেছে, ছাড়িয়ে নেওয়া যাচ্ছে পাউরুটিগুলো। দেখো পাউরুটিটা কতটা নরম হয়েছে। একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ক্রিম রোল পাউরুটি। তো চলো শুরু করি। ঘরোয়া উপকরণ আর ঘরোয়াভাবে বানাবো এই পাউরুটিটা। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো। প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নিলাম। এই পাউরুটিটা বানানোর জন্য আমার ময়দা লাগবে। তো দেখো আমি এই বাটিতে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 300 গ্রাম ময়দা আছে। তো ময়দাটা আমি দিয়ে দেবো গামলা বাটির মধ্যে। পাউরুটিটা খেতে ভালো লাগে যেন, তার জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দেব। 2 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চিমটি মতো লবণ দিয়ে দেব। এই লবণটা দিলে পাউরুটিটা খেতে কিন্তু আরো ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর লাগবে আমার ইস্ট। এই চামচের আমি 1 চামচ ইস্ট দিয়ে দেব। এবার আমি শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব। তো আমি শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি। দেখো আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার আমি গামলাটির মধ্যে ঢেলে দেব, দিয়ে একটা বেশ ডো বানিয়ে নেব। দুধটা আমি অল্প করে করে দেব আর ডো বানিয়ে নেব। এবার আমি মেখে ডোটা 2 ঘন্টার জন্য রেখে দেব একটা ঢাকনা চাপা দিয়ে। তারপরে আমি আবার 2 ঘন্টা পরে চলে আসব। তো 2 ঘন্টা পরে আমি আবার চলে এসেছি। দেখো ডোটা কতটা ফুলে গেছে। এবার আমি একটা ক্রিম বানিয়ে নেব এই পাউরুটির জন্য। প্রথমে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি একটু বাটার দিয়ে দেব। 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। আগের থেকে 100 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, এই চিনির গুঁড়োটা দিয়ে দেব। আর এই পাউরুটিটা কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই, এতটা টেস্টি হয় না। বাড়িতে যতটা টেস্টি হয় তোমরা একভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো এই পাউরুটিটা। আর একদম ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই কিন্তু পাউরুটিটা বানানো হয়। এবার আমি ওর মধ্যে উষ্ণ একটু গরম জল দিয়ে দেব, খুব সামান্য পরিমাণে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি ঘন করে একটা ক্রিম বানিয়ে নিয়েছি। এর ওপরে নিয়ে নিলাম। লেগে যাচ্ছে তো, তার জন্য আমি একটু ময়দা দিয়ে নিলাম। বেশ ভালো করে একটু মথে নেব। তো ভালো করে আমি একটু মথে নিলাম। এবার আমি একটু হাত দিয়ে একটু রুটি মতো বেলে নেব, একটু রুটি মতন বড় করে নেব। তো দেখো আমি একটু বড় করে নিয়েছি। এবার যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওই ক্রিমটা দিয়ে দেব। আর বাড়িতে বানালে কিন্তু এইভাবে ক্রিমটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো ক্রিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মুড়ে ভাঁজ করে নেব সব সাইডে। যেন বেরিয়ে না যায় এমনভাবে ভাঁজটা করে নেব। দেখো এবার একটু আটা ছড়িয়ে দেব, একটু গোল রোল মতো বানিয়ে নেব। দেখো রোলটা বানানো হয়ে গেছে। দেখো এবার আমি একটা সুতো নিয়ে নিয়েছি। এই সুতো দিয়েই আমি পাউরুটিটা কেটে নেব, তাহলে সমান হবে। আর ছুরি দিয়ে কাটলে ঠিক সমান হবে না, তার জন্য আমি এই সুতো দিয়েই কেটে নেব। দেখো আমি এই সুতো দিয়েই কেটে নেব, আর একই রকম সাইজেরই কেটে নেব। আর সুতো দিয়ে কাটলে কিন্তু সমান হয়। দেখো আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এই কেক মোল্ডে আমি সাজিয়ে নেব পাউরুটিগুলো। একটা একটা করে আমি তুলে নেব, তুলে এইভাবে সাজিয়ে দেব। আর দেখো কিভাবে সাজিয়ে নিচ্ছি আমি।
কাটা মুখটা কিন্তু উপর সাইডে দিয়ে দিয়েছি। এবার আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো 30 মিনিট পরে আমি আবার চলে এসেছি। দেখো কতটা ফুলে গেছে পাউরুটিগুলো। দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটি উপর করে দেব, দিয়ে এবার আমি এই কেক টিনটা বসিয়ে দেব। তো দেখো কেক টিনটা বসিয়ে দিয়েছি। দেখো কড়াইতে কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে এবার আমি হিট করে নেব। তো 30 মিনিট হয়ে গেছে, পাউরুটিটা আমার হিট দেওয়া হয়ে গেছে। এবার দেখো কেমন হয়েছে পাউরুটিটা। যে দেখো কতটা সুন্দর হয়েছে পাউরুটিটা। এই পাউরুটিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।